নেন 10,000 টাকা। আর কখনো মসজিদে নারীদেরকে পর্দা করার কথা বলবেন না। আমার কাজ দিনের দাওয়াত দেওয়া, তাই আমি দিনের দাওয়াত দিয়েছি। আর নারীদের পর্দা করা উচিত, এটা অবশ্যই আমি বলবো। এটা আমি কখনো না করতে পারবো না, যদিও লক্ষ টাকা দেন আমাকে। মসজিদে তো মাত্র 6,000 টাকা বেতন পান, আর যার কারণে কোনো মেয়ে আপনার কাছে বিয়ে বসতে চায় না। হয়তোবা মহান রব্বুল আলামিন এর থেকে উত্তম কিছু আমার কপালে লিখে রাখছে, যার কারণে বিয়ে হচ্ছে না। এত কথা বাদ, এই নেন টাকা। তবু আপনার কাছে আমি অনুরোধ করছি, এই গরমের মধ্যে মেয়েদেরকে পর্দা করার কথা বলবেন না। দেখেন বোন, হয়তোবা আপনি এই দুনিয়ার কথা ভাবছেন, এই দুনিয়ার গরম আপনার সহ্য হচ্ছে না। তাহলে একবার চিন্তা করুন যে জাহান্নামের আগুন কতটা তাপ ভয়াবহ হয়। বুঝতে পারছি এই ওষুধে আপনার কাজ হবে না, তার তো বড় মেডিসিন ঘষা লাগাইতে হইব। গ্রামের মানুষ কয়ও ভাই একটু শুননা যান, এই হুজুর আবার সর্বনাশ করতে চাইছে। আপনারা কে কোথায় আছেন ভাই, আমারে বাঁচান। দেখেন আল্লাহ কত দানের কত চাল। এ আসেন ও ভাইরা, আসেন দেখা যান, এই ইমাম সাহেবের চরিত্র দেখা যান। এই দুনিয়ার বিলাসিতা আপনাকে পাগল করে দিয়েছে। আপনি দয়া করে এরকম কাজ করেন না আমার সাথে। আপনার পা দুটা ধরতাছি, না হলে মানুষ আমাকে খারাপ মনে করবে। আমি চাই আপনাকে সর্বনাশ করতে, যাতে গ্রামের মানুষ আপনাকে মসজিদ থেকে বের করে দেয়। ভাই ভাই, এই হুজুরে আমার সর্বনাশ করতে চাইছিল। আমি এই হুজুরের অফার অ্যাকসেপ্ট করি না দেখে আমার দুনিয়ার কথা কইছে। ধরেন ভাই ধরেন। আমি কোন সময় তুই দেখতেছিলাম তুই এই মহিলাটার লগে কত কিছু করতেছ। ছোট লোক, তোর চরিত্র এমন কেন? আমি কত কষ্ট কইরা গ্রাম থেকে বাদ তুইলা আপনার মসজিদে আমি দিয়ে আসতাম, আর আপনি আমার বাড়ির মাইয়ার সাথে এই কাজটা করতে পারলেন? সাথে ভাই, এটা তাড়াতাড়ি এখান থেকে বার করেন, এই মসজিদ থেকে খেদাই দেন। ভাইয়া আজকে হুজুরে পুলিশে ধরায় দাও, যাতে এরপর থেকে মসজিদে কাজ করতে না পারে। ইমাম সাহেব, ভাই তুই কারণ রিসুসকে পুলিশে ফোন দে তাড়াতাড়ি। আর পুলিশ ডাকতে হবে না। পুলিশ ডাকার আগে আমার ভাই সিসি ক্যামেরা একটু দেখে নেন। আর এই সিসি ক্যামেরা ফুটেজ দেখলেই বলতে পারবেন যে হুজুরের চরিত্র কেমন আর আপনার বোনের চরিত্র কেমন। মাদবা সাহেব, আমার বোনের চরিত্র নিয়ে আর একটা বাজে কথা বলবেন না। বাজে কথা বাদ দেন, আগে ভিডিওটা দেখেন। এলাকার মানুষ ধরে হাসাই বুঝা লাইবো কে আসল অপরাধ কে নকল অপরাধ। ছি বোন, একজন মসজিদের ইমানদার একজন ব্যক্তির সাথে তুই এই কাজটা করতে পারলি, এটা তোর কাছ থেকে কখনো আশা করিনি। এই শিক্ষা কিন্তু আমাদের পরিবার তোকে দেয়নি। গ্রামের মধ্যে ভাবছিলাম এই ছেলের ক্যারেক্টারটা অনেক ভালো, অনেক এত নিচু। কি করমু আব্বা, জানোস ভাই আমার কি কয়? কই যাস? বাজান আমি একটু বাজারে যাই, গরু হলদি শেষ। হলদি আনতে যাস না কই যাস এটা তো আমি ভালো করে জানি। আর তোর না বলছি বাইরে গেলে বর্গা পরে যাইতে, কি শুরু করছস এগুলি? যা করে যা যা। আবার তাকায় রইছি। আপনার বাবা তো ভালো কথাই বলেছে, কারণ একজন নারীকে হিজাব ও পর্দাতেই সৌন্দর্য আসে। কিন্তু কিছু নারী মনে করে যে প্যান্ট শার্ট ও শর্ট ড্রেস পরলেই তাদের সুন্দর লাগে। একটা কথা মনে রাখবেন বোন, এই পৃথিবীতে আমরা কেউ স্থায়ী না, সবাইকে চলে যেতে হবে। আমরা তো এই দুনিয়ার মেহমান মাত্র। বোন এখনো সময় আছে, পর্দা করে চলবেন। ঘরের বোনকে একজন ভাই সামলাতে পারে, কিভাবে ভালো পথে যাবে। আপনার বোনকে ভালো উপদেশ দিবেন যাতে পর্দা করে চলে এবং ইসলামের পথে চলে। আসি, আসসালামু আলাইকুম।